সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকটা জায়গার না অনেক রকম রূপ থাকে, তো বেনারসের অনেক রূপ আছে। আপনাদের সাথে অনেকগুলো রূপই শেয়ার করেছি। একটা তো দশেশ্বমেধ ঘাটের আরতি শেয়ার করেছি সন্ধ্যাবেলা, খাবার সময় কেমন হয় ভিড় সেটাও শেয়ার করেছি। আবার যখন সকালবেলা পুজো দিতে যাচ্ছি সেই সময়টার পরিবেশও শেয়ার করলাম। আজ শেয়ার করব দশাশ্বমেধ ঘাট, যেখানে বেনারসের গঙ্গা আরতি হয় সেইটারই সকালবেলার চিত্র। দেখুন কি অপূর্ব শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই যে ফাঁকা জলটা দেখতে পাচ্ছেন না, নৌকা চলছে, এইখানে পুরো ভর্তি হয়ে থাকে এই জায়গাটা। রাত্রেবেলা বোট, নৌকা, লোকজন ভিড়ে ভিড়াক্রান্ত থাকে। এই যে দেখুন রাতের রূপটা, আর তার সঙ্গেই আপনাদেরকে দেখাচ্ছি আমি সকালবেলার চিত্রটা। আগের ভিডিওতেই বলেছিলাম আমি আর মামনি এসেছিলাম সন্ধ্যা আরতি দেখতে, হাজব্যান্ড আসেনি। তো আর ছোটো মেয়েটারটা না শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য মামনির কিছু শপিং বাকি ছিল, সেগুলো মা আর ছেলে মিলে করেছে। আমি ওদেরকে নিয়ে হোটেলেই বসেছিলাম। তারপর মামনি হোটেলে পৌঁছানোর পর মামনি বলল যে তোরা তাহলে যা, কারণ হাজব্যান্ড বলছিল ও তো আর ঘাটটা দেখেনি, তাহলে একটু ও দেখবে। তো বললো তুই যা, আমি মেয়েদের কাছে রয়েছি। তো মামনির কাছে ওদেরকে রেখে আমি আর হাজব্যান্ড জাস্ট হেঁটেই এসেছিলাম একটুখানি, আর বেশিক্ষণ এখানে টাইম স্পেন্ড করিনি, কারণ আমাদের আবার ফ্লাইট ছিল, বেরোতে হবে। তো এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা রাতের বেলায়ও আপনাদেরকে দেখিয়েছি। পুরো ভিড় ছিল, আপনারা দেখেছেন। আর এখন দেখুন পুরো ফাঁকা, আর ঘাটটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে। নিচে নেমে এসে একটু গঙ্গা জলের ছিটাও নিয়েছিলাম, যেহেতু স্নান করা হয়নি গঙ্গায়, আর সম্ভবও না। সত্যি কথা, ওই ঠান্ডার মধ্যে গঙ্গায় নেমে স্নান করার মতো মানুষ আমি নই। এখানে অনেকেই করছে, স্নান হচ্ছে, তারপরে তর্পণ চলছে। আর এখন দেখুন রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে। যে জায়গাটাতে আগের দিন রাত্রেবেলা এসে পৌঁছাতে পারিনি আরতি দেখার জন্য কাছ থেকে, দিনের বেলা সেই জায়গাটাতে আজকে এসছিলাম সকালবেলা, যেহেতু ফাঁকা ছিল। তো সুন্দরভাবে ঘুরে ভালো করে দেখে আমরা কিন্তু এবার রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের না ট্রেনের টিকিটও কাটা ছিল, জানেন তো, কিন্তু ট্রেনের টিকিটটা ফার্স্ট ক্লাসেরই ট্রেনের টিকিট আমাদের দুটো কনফার্ম হয়েছে, আরগুলো কনফার্ম হয়নি। তো বাচ্চা নিয়ে তো সেভাবে ট্রাভেল করা যায় না, তাই অগত্যা ফ্লাইট আমরা চলে আসলাম লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো সমস্ত কিছু সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, এবার যাচ্ছি লাগেজ ড্রপ করতে। খুব ছোট্ট একটা এয়ারপোর্ট, পুচকে একটা এয়ারপোর্ট, কিন্তু ভীষণ সুন্দর। তো এখান থেকে আমাদের ফ্লাইট কলকাতার জন্য। বেনারসকে আপাতত বিদায় জানাবো। আবার যদি কখনো ভগবান চান বা উনি ডাকেন, নিশ্চয়ই ওনার ডাকে সাড়া দিতে আবারও আসবো বেনারস। কিন্তু এবারটা না বেনারসটা খুব একটা ঘুরতে পারিনি ভালো করে, কারণ আমার ওই ছানা দুটির শরীর খারাপ। প্রথম দিন একজন, দ্বিতীয় দিনের আর একজনের শরীর খারাপ। যাই হোক, কোনো ব্যাপার না, সব মিলিয়ে আমাদের ঘোরাটা কিন্তু খুব ভালোই হয়েছে। পুরো ট্যুরটার কথা বলছি আমি, পুরো ট্যুরটা আমাদের ভালোই হয়েছে। তার মধ্যেও সব কিছুর মধ্যেই তো একটু খারাপ থাকে, সেই খারাপটা না হয় রইল। সেই খারাপটাকে পূরণ করার জন্যেই হয়তো আরও একবার আসতে ইচ্ছা হতে পারে, আসার জন্য। তো যাই হোক, কিন্তু সবথেকে বড় কথা, ভীষণ ভালোভাবে দর্শন হয়েছে, ভগবানের আশীর্বাদ পেয়েছি, এটা সবথেকে বড় বিষয়। তো এই এয়ারপোর্টের ভিতরে যে দোকানগুলো ছিল সেইগুলোই একটু আপনাদের সাথে দেখালাম। বসে বসে টাইম পাস করছিলাম, আর কি করব। আর এবারে বাসে করে যেতে হবে একটুখানি। তো এখানে না কিছু পাবলিক এয়ারপোর্টে সবসময় থাকে, যারা ওই দোকানগুলোতে এসে কেনে। আমি জানি না মানুষ কেন বেশি টাকা ইনভেস্ট করে এই দোকানগুলো থেকে কেনে। আমি না এখনও পর্যন্ত লজিক খুঁজে পাইনি। সেম জিনিস বাইরে কম প্রাইসে পাওয়া যায়, আমি কেন বেশি প্রাইসে কিনতে যাব, আমার মাথা কাজ করে না। যাই হোক, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যার যার মতামত। আমি আমার মতামতটা বললাম।
তো বেনারসকে বিদায় জানিয়ে এবার আমি চললাম আমাদের নিজস্ব শহরে। তো বুঝতেই পারছেন টেক অফ হয়ে গেছে, বেশ ফগ কিন্তু চারিদিকে রয়েছে। এখন কিন্তু আমাদের ফ্লাইট ছিল বিকাল 5টায়। তো প্রকৃতির এক অসম্ভব রকম রূপ আমরা দেখেছি এখানে। সূর্যাস্তটা এত সুন্দর, এই যে দেখুন আমার একটা ছানা ক্যাপচার করেছে, প্রত্যেকটা শেড আপনাদের সাথে শেয়ার করব সূর্যাস্তের। টেক অফ করার কিছু সময়ের মধ্যেই আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিল। এর মধ্যে ছিল ওই কুকিজ ছিল, ক্র্যাকার্স ছিল, আর ছিল একটা জুস, ব্যাস এইগুলোই। আমার ছানা দুটির না এই খাবারে কোনো ইন্টারেস্ট নেই, ওদের ইন্টারেস্ট হচ্ছে ব্যাগ, ব্যাস এই ব্যাগটা ওদের হলেই হবে। তো যথারীতি খায়নি কিচ্ছু, আর কারণ একজনের তো শরীর খারাপ ছিল, আর একজন ওই টুকটাক আমরা যা আমাদেরগুলোই খেয়েছে, ওদের প্যাকেট আর কিছু ভাঙতে হয়নি। তো এইভাবেই ধীরে সুস্থে কিন্তু আমরা সুন্দরভাবে পৌঁছে গেছি আমাদের শহর কলকাতা। তো কলকাতায় যখন আমরা পৌঁছেছি সেই দিনটা ছিল 31 ডিসেম্বর। কলকাতার 31 নাইট, এটা তো কাউকে আর কিছু বলার অপেক্ষা রাখে না কীরকম হতে পারে পাগলামো রাতে। মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম, সবটা পেয়েছি। আরও পেয়েছি সুন্দর আলোকসজ্জা, রাস্তা তো অপূর্ব। দেখছেন প্রতিটা শেড কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। প্রকৃতি না সত্যি ভীষণ সুন্দরভাবে নিজেকে সাজায়। তো এই করতে করতেই কিন্তু কলকাতা পৌঁছে গেছি। এই যে এবার দিয়েছে আমাদের অ্যারো ব্রিজ, অ্যারো ব্রিজ দিলে না আমার মেয়ে দুটো ভারী খুশি হয়। আমরা পৌঁছে গেছি কলকাতা, এখন জাস্ট লাগেজ নিচ্ছে, লাগেজ আসবে, বেরিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা দাঁড়িয়েছিলাম লাগেজের জন্য, প্রচুর সময় পরে এসছে লাগেজ। প্রতিবারই আমাদের সাথে এটা হয়, জানি না আপনাদের কারোর সাথে কীরকম হয় একটু বলবেন তো। বড্ড বিরক্ত লাগে ট্রাভেল করে আসার পর যখন ব্যাগের জন্য দাঁড়াতে হয় না, খুব ইরিটেটিং ব্যাপার একটা। তো যাই হোক, ব্যাগ ট্যাগ পাওয়া হয়ে গেছে, তারপরে যথারীতি এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় কিন্তু শুরু হয়ে গেছে আলোর মেলা। উফ, এত ভালো লাগছিল, মানে কলকাতা ছেড়ে যাওয়ার সময়ও ঠিক যে ভাইবসটা পেয়েছি, এখন আসার সময়ও সেই ভাইবসটা পাচ্ছি। তো হাজব্যান্ডের একটু মন খুঁতখুত ছিল যে ট্রেনে আসলে 1 তারিখটাও এরমভাবে ট্রেনে কাটাবো। তো ওর মনটাও হলো, আমাদেরও তাড়াতাড়ি পৌঁছানো হলো, সব মিলিয়ে যাত্রাটা ভীষণ ভালো ছিল, বেনারস যাত্রাটা। তো আপনাদের কেমন লাগলো আমাদের এই পুরো ট্রিপটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। প্রয়াগ, অযোধ্যা, বেনারস সবটা আপনাদের সাথে শেয়ার করেছি যতটা আমার পক্ষে সম্ভব। তো আজকে আমাদের যাত্রার শেষ ট্রিপ, বাড়ি ফিরছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যাত্রা শুরুটাও শেয়ার করেছি, যাত্রার শেষকালটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো কালকে থেকে নতুন দিন শুরু, নতুন দিনের আবার নতুনভাবে প্রস্তুতি শুরু করব ঘরে গিয়ে। তো আশা করি আপনাদের ভীষণ ভালো কেটেছে 2025, ভালো কাটুক, আগামী বছরটাও ভালো কাটুক এই কামনা করি। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।